বসে আছে তারা উঠে পড়ুন, আমার গান শেষ হয়ে গেছে, আর 1 মিনিট ধরে। জয় রাধে রাধে গোবিন্দ বলো, 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 জয় রাধে রাধে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। তো আজ হচ্ছে 1 জানুয়ারি। তো নতুন বছরের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আমি কিন্তু নতুন বছরে ১ম দিনে নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে তুলতে চেয়েছি। আর এটা সবাই চায়, বলো, নিজেকে কে না সুন্দর করে সাজাতে চায়। আর আমার আইব্রোটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি একটু পার্লারে চলে গেছিলাম। তো এই যে দিদিভাইকে দেখতে পাচ্ছ, উনি আমার আইব্রোটা খুব সুন্দর করে করে দিয়েছে। আর ওনার হাতের কাজটাও খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর আমি কিন্তু 1 জানুয়ারিতে একটু ঘুরতেও বেরোবো। তো আমার বর কাজ থেকে ফিরলে, ডিউটি থেকে ফিরলে ও বলেছে যে মেলায় নিয়ে যাবে। আর আমাদের বাণীপুরে খুব সুন্দর মেলা হয় প্রত্যেক বছর, বছরে একবারই হয়। তো বলেছে সেখানে নিয়ে যাবে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে তারপর অনেকটা দূর আসার পর বর বললো যে চলো বিশাল এখনও খোলা রয়েছে, একটু বিশালে যাই, একটু শপিং করে আসি, যেহেতু আমরা কিছুদিন পর যাব কিন্তু পুরীতে ঘুরতে। তো বরের কথা মতো তো আমরা এখানে চলে এসেছিলাম বিশালে। তো রাত কিন্তু তখন বেজেছিল 10টা, আর বর প্রায় 9টার কাছাকাছি এসেছিলো ডিউটি থেকে। তো বললো যে চলো একটু বিশাল থেকে কিছু কিনে নিয়ে আসা যাক, কারণ টুকিটাকি আমাদের কিছু জিনিস কেনার ছিল। তারপর বর ওখানে গাড়িটা রেখে তারপর আমরা দুজন ভিতরে গেলাম। আর এখানে না ভিডিও করতে দেয় না আর কি, ঠিক আছে? তো যার জন্য আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি যে আমরা কী কী কিনলাম। তো আমরা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম মেলার ওখানে, আর আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। অবশেষে আমরা চলে আসলাম মেলার ওখানে। তো পৌঁছে দেখি এত ভিড় এখানটা, কি বলবো, যে মানে গাড়ির লাইন পড়ে গেছিলো। তো আমরা তো ঠেলে ঠুলে মানে কোনোভাবে যেতে পারছিলাম না। আর মানে সামনে এত গাড়ির জ্যাম পড়ে গেছিলো, তো আমাদের এখান থেকে গ্যারেজ পর্যন্ত পৌঁছাতেই প্রায় আধ ঘন্টা লেগে গেছিলো, মানে এতটা। তো অবশ্যই বর এই যে গাড়িটা গ্যারেজ করে রাখতে পেরেছে আর কি। আর এত দেখো কত গাড়ি এখানটা, মানে কত ভর্তি হয়ে গেছিলো গাড়িতে। তো আমরা এখান থেকে গাড়িটা গ্যারেজ করে রেখে তারপর গুটি গুটি পাই, তারপর দুজন মিলে চলে গেলাম মেলার মধ্যে। তো এখানে না খুব সুন্দর সুন্দর কানের ছিল, তো আমি এখান থেকে কানের দেখছিলাম। তো আমার কয়েকটা কানের এখান থেকে খুব পছন্দ হয়েছিল, তো আমি কানের কয়েকটা নিয়েও এসেছি বাড়িতে। তো এখান থেকে দেখছিলাম, আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে এখন নিও না, তো ফেরার সময় নিও, পরে নেবে। তাই আমি এখন নিয়েইনি, অবশ্য পরে নিয়েছি, এখান থেকে কিছু কানের নিয়েছি আমি। তো আমরা মেলার মধ্যে ঢুকেই দেখো এখানে অনেকগুলো দোকান দেখতে পেয়েছি। তো প্রত্যেকটা দোকানে তো সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর জিনিস। তো এখানে একটা শুধু পাপড়ের স্টল দেখতে পেয়েছি। তো এত খুব অনেক ধরনের অনেক রকমের পাপড় ওখানে পাওয়া যাচ্ছিল। তারপর পাপোশ থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে এখানে কি না ছিল। তারপর এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর কানের ছিল এই দোকানটায়। তো আমি এখান থেকেও 2-1টা কানের নিয়ে এসেছি। তো এত সুন্দর পছন্দ হয়েছিল, মনে হচ্ছিলো সবগুলোই কিনে বাড়ি নিয়ে চলে যাই। তো আমি সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কী কী উঠেছে। আর এখানে এই দোকানে ছিল খুব সুন্দর সুন্দর পোড়ামাটির এই যে এগুলো, এই মূর্তিগুলো। তো আমি এখান থেকে একটা গণেশ মূর্তি নিয়ে এসেছি। তো এত সুন্দর লাগছিল মূর্তিগুলো। তো আর এদিকে ছিল খুব কাঠের সুন্দর সুন্দর ফার্নিচার। তো একটা ড্রেসিং টেবিল তোমাদেরকে দেখাবো। তো ওই ড্রেসিং টেবিলের ডিজাইনটা আমার খুব সুন্দর লেগেছে।
পুরো কাঠের তৈরি। আর এদিকে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার ছিল কর্নার র্যাক। তো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন মেলা থেকে সব কিনে নিয়ে বাড়ি চলে যাই। আর বরকে শুধু বলছিলাম যে এটা কিনে দাও, ওটা কিনে দাও, আর আমাকে শুধু তাড়া দিচ্ছিল যে এত কিছু কিনে তুমি কী করবে। তো আর এদিকে ছিল খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাজ, আর সাথে খুব সুন্দর সুন্দর এগুলো এগুলো খুব সুন্দর সুন্দর। তো বন্ধুরা দেখো, আমার বর কিন্তু একবার ভাপা পিঠে খেয়েছে, ঠিক আছে। তো ও ভাপা পিঠে না আগে কখনো খায়নি, তো ওই প্রথম এই পিঠেটা খেয়েছে। তো এই পিঠেটা ওর প্রথমবার খেয়ে ওর এত ভালো লেগে গেছে, ওই তো এই পিঠেটার প্রেমেই পড়ে গেছে পুরো। তো আমাকে বলছে দেখো আমার একবার খেয়ে না ভালো মানে ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে পিঠেটা যে আমি আরেকবার খাবো। তো বলে ওই এই স্টলটায় চলে এসেছিলো। তো এখানকার পিঠেটাও এত সুন্দর ছিল, খুব সুন্দর বানিয়েছিল, এখানকার পিঠেগুলো খুব সুন্দর ছিল। তো এখান থেকেও কিনে খেয়েছে, আমি আর অবশ্য খাইনি, ও একাই খেয়েছে এখান থেকে। আমি অতটা ভালোবাসি না পিঠে খেতে। তারপর পিঠে খাওয়ার পর তারপর আমরা এই দোকানটাতে চলে এসেছিলাম রোল খেতে। তো আমিই বললাম যে আমি তো অতটা পিঠে ভালো খাই না। তো বর বলল কী খাবে বলো। তো আমি বললাম হ্যাঁ আমি রোল খাবো। তো আমরা এই দোকানটায় বসে একটু রোল খাচ্ছিলাম। তো দেখো মেলার জিনিস কিন্তু আমার অতটা খেতে ভালো লাগে না, ঠিক আছে। তো তো বরকে বললাম যে আমি অন্য কিছু খাবো না, আমি শুধু রোলই খাবো। তো আমরা এই দোকানে রোলটা খেয়েছিলাম। তো অতটা খারাপ খেতে ছিল না, বেশ ভালোই ছিল খেতে। তারপর দেখো রোল খাওয়ার পর তো আমরা চলে এসেছিলাম, পাশে বাউল গান হচ্ছিলো, তো সেখানে বাউল গান শুনতে চলে এসেছিলাম। তো বর বলছিলেন দেখো খুব সুন্দর গান হচ্ছিলো, একটু গানটা শুনে আসি। তো বলাতে আমরা এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটা শুনছিলাম। দেখো আশেপাশে কত মানুষজন এখানে গান শুনছিল, রাত কিন্তু তখন অনেক হয়েছিল, তবুও অনেক মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিল, নাচানাচি করছিল। দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর হচ্ছিলো গানটা, এই শিল্পীগুলো অনেক সুন্দর গাইছিল গানটা। অনেক বাজে, 12টা 15 বাজে, চলো তাড়াতাড়ি, কালকে আবার ডিউটি যাবে। ঘুমালে তো তুই ঠিকই পাবে না, সকালবেলা তো আমাকে টাকা টাকা তুলতে হবে না। হ্যালো, এখনো অনেকটা হাঁটতে হবে। দেখো শুনো কি সুন্দর লাগছে এই বাসে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, তো আমরা সোজা মেলা থেকে বেরিয়ে এই যে গাড়ি করে এখন চলে যাচ্ছি বাড়িতে। তো রাত কিন্তু তখন বেজেছিল প্রায় 12:30। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে না প্রায় মানে 1:45 এরকম বেজে গেছিলো। তো এই যে আমরা যাচ্ছি, আর পুরো রাস্তা ফাঁকা ছিল, একটাও গাড়ি চলছিল না। আর মানে রাস্তায় শুধু 2-1 লোককে দেখা যাচ্ছিলো, আর কয়েকটা জায়গায় একটু আলো ছিল, আর পুরো রাস্তা একদম অন্ধকার। তা তোমরা বলবে তোমরা 1 জানুয়ারি কেমনভাবে কাটালে। আমি তো খুব সুন্দর কাটিয়েছি, খুব সুন্দর ঘুরেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।